আসসালামু আলাইকুম। আজকে একদম সহজ রেসিপিতে একটি চিকেন চাউমিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চাউমিন অনেক বেশি ফেমাস আর টেস্টি হওয়ার কারণে কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। আর এই চাউমিনটা কিন্তু অনেকভাবেই তৈরি করে নেওয়া যায়, তবে আমি যেভাবে বাসায় রান্না করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। তো চাউমিন রান্নার জন্য প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে নিব। আমি এখানে নিয়েছি 150 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে এরকম লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, সয়া সস দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে চিকেনটা খেতে আরও বেশি ক্রিসপি লাগবে। তো সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি 10 মিনিটের জন্য এই চিকেনগুলোকে রেস্টে রেখে দিব। তো এই 10 মিনিটে চিকেনগুলো সেট হতে থাক, আর এই ফাঁকে আমরা বাকি কাজগুলো করে নিই। চাউমিনের জন্য আমি একটা সস তৈরি করে নিব। এর জন্য এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তো সব কিছুকে একসাথে মিশিয়ে নিলে কিন্তু সসটা তৈরি হয়ে যাবে। এবার নুডলসটা সেদ্ধ করার জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি গরম হতে দিয়েছি। পানিটাতে যখন খুব ভালোভাবে বলক আসা শুরু করেছে তখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ তেল। এবার এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার পানিতে ভালোভাবে বলক আসার পরে দিচ্ছি নুডলস। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো রাইস নুডলস, এগ নুডলস, স্টিকি যে কোনো নুডলসই ব্যবহার করতে পারেন। নুডলসটা যেন 100% সেদ্ধ হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ এই নুডলসগুলো আরও একবার রান্না করতে হবে। তো নুডলসটা 80% সেদ্ধ হওয়ার পরে এখন নুডলসটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিব। রান্নার জন্য চুলায় একটি প্যানে 4 টেবিল চামচ পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চুলার হিটটাকে কমিয়ে এই চিকেনগুলো ভাজা যাবে না, তাহলে চিকেন থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাবে। তো যেহেতু চিকেনগুলো পাতলা করে কাটা, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। 7 থেকে 8 মিনিটের মধ্যেই চিকেনগুলো ভাজা হয়ে যাবে। এই তো চিকেনগুলো ভাজা হয়েও গিয়েছে। এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। অল্প কয়েক সেকেন্ড রসুন কুচিগুলো সফট করে নিব, তবে খেয়াল রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায়, তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু কুচি, স্বাদ মতো দিচ্ছি লবণ। পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়ার জন্য আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য প্রথমে এই দুইটাকে ভেজে নিচ্ছি, তবে আমি একদমই সফট করে ফেলবো না। এগুলো ভাজা হয়ে গেলে এবারের মধ্যে দিচ্ছি কয়েক টুকরো টমেটো কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি এই সবজিগুলোকে একদমই নরম করে ফেলবো না, কারণ সবজিগুলো বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। সবজিগুলো ভাজা হয়ে গেলে এবারে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলোর সাথে নুডলসটা ভালো করে মিক্স করে নিচ্ছি।
তো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিব আগে থেকে রেডি করে রাখা সেই সসটা। আবারও ভালোভাবে সব মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে লবণটা চেক করে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। এবারে চাউমিন রান্না হয়ে গেছে, চুলাটা অফ করে পরিবেশন করে নিব। ব্যাস, ঝটপট কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল চিকেন চাউমিন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। আশা করছি পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।